আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো আছেন আশা করি। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অনেকদিন পরে হচ্ছে ভিডিও নিয়ে আসছি। কারণ ভিডিও হচ্ছে যে করা হয় না, ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত থাকি, এজন্য ভিডিও করা হয় না। আর সবাই ভিডিও হচ্ছে যে ভাবছি যে করবো, আবার অনেক সময় ব্যস্ততার কারণে এত ব্যস্ত থাকি তাও আলসি লেগে যায়। নিজেদের কিছু ব্যস্ততা ঝামেলা এগুলোর জন্য ভিডিও করি না বা করব চিন্তা করতেছি। কিন্তু এখন হচ্ছে যে আমি হচ্ছে যে একটা মানে ভিডিও না করলে হচ্ছে যে দেখা যায় যে ফেসবুক তো চালাই, ফেসবুকের দেখা যায় অনেক ভিডিও দেখি। ইদানিং একটা ভিডিও নিয়ে অনেক ভাইরাল, ক্রিম আফার ভিডিও নিয়ে। তো ক্রিম আফার ভিডিও দেখা যায় না দেখলেও চোখের সামনে আইসা পড়ে। কারণ ভিডিও হচ্ছে যে দেখা যায় আপনার ইয়ে করলে ফেসবুক চালালে ভিডিও তো সামনে আসে। তো ভিডিও তো সামনে আসে, দেখি কয়দিন দেখছি ক্রিম আপা বাচ্চাদের নিয়ে ভিডিও বানাইতেছে। উনি হচ্ছে যে বাচ্চাদের মেকআপ টেকআপ করায় কি ভিডিও বানাচ্ছে। তো দেখে এগুলা আসলে হাস্যকর হলে একটু দেখতে খারাপ লাগছে যে বাচ্চারা এভাবে মেকআপ করায় ভিডিও বানানো। তো এখন হচ্ছে যে ওনারা নাকি এখন জেলও নিয়ে গেছে শুনি। ওনারে কোন কি জানি মানবাধিকার কি সংস্থা একটা আছে, ওনারে নিয়ে জেলে দিছে। মানুষ কি অবজেকশন করছে ওনারা নিয়ে জেলে দিছে। আমার কথা হচ্ছে ভাই, উনি তো এমন কোনো কঠিন অপরাধ করে নাই যে জেলে দেওয়ার মতো অপরাধ করে নাই। তোমরা তো বিচার করতেছ ইউরোপের মতো। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিচার করতেছে ইউরোপের মতো, কিন্তু অন্য ক্ষেত্রে বিচার বাংলাদেশে আরো কঠিন ব্যবস্থারও বিচার হয় না, কঠিন অপরাধেরও বিচার হয় না। তো উনি হচ্ছে যে অপরাধ করছে, ঠিক আছে, ওনার বাচ্চারা এভাবে উনি ভিডিও বানাইছে, এই জন্য উনি একটা অপরাধে করছে। উনিও বলছে যে আমি অপরাধ করছি, এভাবে আর ভিডিও বানাবো না। তাও ওনার বাচ্চাদের উনি উনি যে ওনার বাচ্চাদের ভালোবাসে না এমন তো না। ওনার বাচ্চাদের ওনার চাইতে কে বেশি ভালোবাসে? আপনারা বেশি ভালোবাসেন ওনার চাইতে? উনি বাচ্চাদের ফ্যাটে নিচ্ছে 10 মাস 10 দিন, বড় করছে, লালন পালন করতেছে। এখন উনি বাচ্চাদের জন্য গার্মেন্টসে কাম করছে ওনার সংসারের জন্য। এখন উনি হয়তোবা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু কারণে ভাইরাল হইয়া উনি ভিডিও বানাইতেছে, সেখান থেকে ইনকাম করতেছে। মানুষের ভালো মানুষ দেখতে পায় না, বুঝছেন? তো উনি হচ্ছে যেন একটা দেখা যায় যে উনি ভুল করছে, এগুলো উনি এভাবে প্রোডাক্ট ইউজ করে বাচ্চার জন্য, এটা ভুল করছে। কিন্তু কার বাচ্চারা কে না মারে? এখান থেকে তো উনি অভিনয় করে, আমরা দেখছি ভিডিওগুলো, উনি অভিনয় করে মারছে বাচ্চাদের। কিন্তু বাচ্চাদেরকে কেউ মারেন না? আপনাদের বাচ্চাদের আপনারা শাসন করেন না? আমরা তো এর বেশি মাইর খেয়ে বড় হয়েছি। বাস্তবে আমি এর বেশি মাইর খেয়ে বড় হয়েছি। কারণ আমার বাবা হচ্ছে রাগী ছিল, আবার আমার ভালোর জন্য মারছে। আমি সবকিছু দৌড়াদৌড়ি পারাপারি দেখা যাচ্ছে, বৃষ্টি ভিজলেও বাচ্চাদের আমরা এখনকার আমাদের বাচ্চা শখ করে বৃষ্টি ভিজে, তখন আমরা বৃষ্টি ভিজে ঠান্ডা লাগাই ফেলতাম, এই জন্য আব্বু দৌড়ানি দিতে মার দিত। তারপরে দুষ্টু ছিলাম, গ্রামে দৌড়াদৌড়ি করতাম, পারাপারি করতাম, গ্রামে বড় হয়েছি। কিন্তু তারপরে মা শাসন করতো। এখন উনি ভিডিও বানানোর জন্য যেহেতু এরকম করছে, বা উনি দেখতে খারাপ দেখা গেছে, কিন্তু ওনাকে যদি বুঝাই বলতেন যে তুমি এরকম করতে পারবা না, এভাবে ভিডিও বানাইলে সমাজের জন্য ক্ষতিকর, বা এটা অশিক্ষিত, মানে একটা শিক্ষা ব্যবস্থা নষ্ট হয় বাচ্চাদের। মানুষ যে তোমার ভিডিও দেখে শিখবে কিছু, এখান থেকে কিছু শিখবে না, তুমি এভাবে ভিডিও করতে পারবে না, তুমি বাচ্চাদের এভাবে এভাবে ইয়ে করতে পারবে না, মানে মেকআপ টেকআপ বা কিছু। বাচ্চাদের আরো অনেক বাচ্চাদের আরো কষ্ট আছে, রাস্তায় অনেক বাচ্চা আছে যাদের মুখে মাছি, মেকআপ নাই, অনেক মাছি, তাদের যায় মাছিগুলা, মানে মাছি মশা পইরা মুখে অবস্থা খারাপ, খাবার দাবার কষ্ট, তাদের নিয়ে ভিডিও করেন না, তাদের নিয়ে ওই মানবাধিকার সংস্থা দেন না। কিরিমা ফারে নিয়ে পইরা রয়েছেন, হ্যাঁ ভাইরাল হয়েছেন, আপনারাও ভাইরাল হইতেছেন। যাই হোক, আমি হচ্ছে যে কোনো ভিডিও, আমি তো ভিডিও বানাই না এখন। আমি হচ্ছে যে ভাল লাগে না ভিডিও বানাইতে, বা কয়দিন বানাইছি শখে শখে, এখন আর ইচ্ছা করে না, বা কিছু করি মানে ঝামেলাও থাকি, আবার করতে ইচ্ছা করে না। কিন্তু আমি এই কথা কেন বলছি, আমি একজন সিঙ্গেল মা, আমি বাচ্চাদের অনেক কষ্ট করে বড় করছি। কিন্তু বাচ্চাদের পালতে, বাচ্চাদের বড় করতে যে কত কষ্ট একজন মায়ে খালি জানে। আমি মা হিসেবে খালি এই ভিডিওটা আমি মানবিকতা, আমি মা হইয়া এই জন্য ভিডিওটা বানাইছি যে আমি মা দেখে। কারণ একজন মারে জেলে নিয়ে তুমি বিচার করতেইছো না, আর মা তো এমন না, ওনার বাচ্চারা তো সুস্থ, ওনার বাচ্চা তো অসুস্থ না। উনি উনি ক্রিম বিক্রি করে উনি ভিডিও বানায় ওনার বাচ্চারা হাফিজি পড়াইতে আছে।
উনি কষ্ট করতেছে, কিন্তু তাও ওনার বাচ্চাদের ভালো রাখার জন্য উনি বেপরদা চইল্লা কষ্ট কইরা টাকা ইনকাম কইরা ওনার বাচ্চার হাফিজি পড়া। ওনার হাজবেন্ড গার্মেন্টসে চাকরি করে, কষ্ট কইরা। না উনি তো বাচ্চাদের হাফিজ না বানায় কাজে দিয়ে দিতে পারতো, কাজ করাইতে পারছে ওনার ছেলেরে। কিন্তু উনি তো চেষ্টা করতেছে যে ঠিক আছে উনি খারাপ থেকে ওনার বাচ্চাদের ভালো রাখার চেষ্টা করতেছে। এটাই নমুনা যে উনি খারাপ হইলো, উনি ভালো আর খারাপ হোক সেটার বিচার ওনারা করবে, আমি বিচারক না। তারপরে তো উনি ওনার বাচ্চার হাফিজি ফেলাইতেছে। মেয়ে বাচ্চাটা ছোট, অনেকের বাচ্চাদের সাজায় বা খুনসুটি করে, কিন্তু ঠিক আছে উনি তো বাচ্চাদের এরকম করে নাই যে ওনার বাচ্চা অসুস্থ বা দেখতো, মানে মাশাআল্লাহ ওনার বাচ্চারা সুস্থ বা বাচ্চাগুলো একদম স্বাস্থ্য হেলদি আছে। অনেকের বাচ্চা নিয়ে দুষ্টামি করে। একটা শুটিং স্পটে গেলে তো বাচ্চারা নিয়ে ভিডিও করতে গেলে মানুষ কত কিছু করে, ছবি করলে করে না। এখন উনি তো দেখা যায় যে ওই ভিউ পাওয়ার জন্য ওইভাবে করছে, ঠিক আছে ওনার এটা দেখতে জনগণের কাছে খারাপ লাগছে। তো এরকম আপনারা কি করছেন? আপনারা ওনার নিয়ে জেলে দিচ্ছেন, আপনারা কত ভালো। তো যে আপা ভাইয়াগুলা বা এগুলা করছেন ওনার নিয়ে জেলে দিচ্ছেন, তারা যত বাচ্চা আছে আমার বিচারে কি জানেন, সব রাস্তার বাচ্চাদের ওনাদের নিয়ে ধরাই দেওয়া উচিত। তো এবার সবগুলা ফাল, খালি কিরিমাফার মাইয়ারে পালানো হলে বেদিস হয়ে গেছস, এবার সবগুলারে ফাল। কারণ আমি এই ভিডিওটা বানাইতাম না জানেন, আমার হচ্ছে যে মানে আমি মা হইয়া এটা হচ্ছে যে আমার অনেক খারাপ লাগছে। বাচ্চাদের জন্য এত কষ্ট করার পরে তুমি জেলে দিতাই ওকে, তুমি আমার জেলে দিতাই, আমি বাচ্চাদের জন্য খাওয়াই পড়াই কষ্ট করি পালি, আর তুমি এই মানবতা দেখাইতে, মানবতার অভাব, মানবতার রাস্তা আরো জায়গায় যায় দেখাও। ওনার পিছনে লাগছো কেন মানবতা দেখাইতে? ওনারা আমার এত একটা ভালো লাগতো না বা ভালো কিছু না, আসা যায় না কিছু ভালো মন্দ। ওনার ভিডিও সামনে আসে দেখি, কিন্তু এভাবে আরে আল্লাহ এই 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 কাজের জন্য জেলে দিছে, এই কাজের জন্য তো উনি বুঝাই দিতে পারতো যে তোমার এটা খারাপ লাগছে, তুমি এটা করবে না, সামনের দিকে বাচ্চাদের এভাবে ভিডিও বানানো উচিত না। সামনের দিকে যদি উনি না করতো তখন বিচার ব্যবস্থা নিত। যদি উনি এভাবে করতে থাকতো, উনি তো বলছে আমি মাফ চাইছি, আমি আর এরকম করবো না ভাই, আমার এবার ছাড় দেন আপনারা। না ওনারা জেলে ঢুকাই ছাড়ছেন। আহ কত আইন আল্লাহ লোক আইছে রে বাবা দুনিয়াতে, কত বাচ্চারা রাস্তাঘাটে কষ্ট পাইতেছে, দর্শন হইতেছে, বাচ্চাগুলা হইতেছে, না খায়া করতেছে, এগুলার নিয়ে মানবতা দেখা না, ক্রিম ব্যাপার মাইয়ারি নিয়ে কোলে করে আবার ভিডিও বানায়, হেরা কোলে করে আবার খাওয়া হিডেও ভিডিও বানায়। ক্রিম ব্যাপার দোষ করছে কি? হয়তো বা হ্যাঁ বাচ্চারা একটু দুষ্টামি কইরা বা কইরা করছে, বা একটু গাল টিপি দিচ্ছে বা করছে, দুষ্টামি কইরা করছে। শুনেন আমি মা, আমার বাচ্চা একদিন খাওয়াইতে মানে আমি খাওয়াবার ওর জন্য বানাইতে গেছি, আমার ছেলে সাথে যে ঘুমাই পড়ছে। তাই একটা মা যদি বাচ্চা না খায়, ঘুমাই পড়ে, খাওয়ার না খায়, তখন সে মাটা বুঝে যে না বাচ্চাটা খালি পেটে খাওয়া না খায় ঘুমাই গেছে, এই জন্য উনি ঘুমের বাচ্চার উঠে খাওয়ানোর জন্য চেষ্টা করছে। যে মা সে বুঝে বাচ্চাদের পালতে কত কষ্ট, আর বাচ্চাদের কিভাবে পালে। তা উনি একটু রং করছে ঠিক আছে, কিন্তু ওনারা বুঝাই দেওয়া যায়, ওনারা এই জন্য জেলে দেওয়া উচিত ছিল না, বুঝছেন। আমি মা হইয়া কোনো ভিডিওর ক্ষেত্রে না, কোনো ভিউ পাওয়ার ক্ষেত্রে না, আমি মা হইয়া আমার এটা কষ্ট লাগছে, মানে মনের কথা, মানে মনের একটা জ্বালা আছে না যে মা হয়ে এভাবে, এই জন্য ভিডিওটা বানাইলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।